अगले 7 दिन के लिए एक ऐसा रास्ता दिखाऊंगा जो मुश्किल होगा। 7 दिन की एक मैराथन बना दो, है ना, उसको सामने चिपका दो कि ये करना है। 7 দিন আর 7টি চ্যালেঞ্জ। আর হ্যাঁ, এটি সবার জন্য নয়, এই চ্যালেঞ্জ শুধুমাত্র তার জন্য যার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার হিম্মত আছে। দেখো, নতুন বছর মাত্র শুরু হয়েছিল, আর নতুন বছরে অনেকে নিজেকে বদলানোর প্রমিস করেছিল হয়তো, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নিজেকে বদলাতে পারেনি। হয়তো জানুয়ারি মাস থেকে অনেকে গোলস বানিয়েছিল কিছু খারাপ অভ্যাস ছাড়ার, এবং কিছু ভালো অভ্যাস গড়ার প্রমিস করেছিল হয়তো, কিন্তু তারাই কয়েক মাসে পুরো ডেডিকেশন আর ফোকাসের সাথে কাজ করতে পারেনি। তার সেই প্রমিস ওই দিনই ভেঙে চুরমার হয়ে গেছে। যদি তুমি তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু বলতে চলছি যা তোমার জীবন বদলে দেবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে 7 দিনের এমন একটি চ্যালেঞ্জ দিতে চলছি যা তোমাকে পুরোপুরিভাবে বদলে দেবে। এই 7 দিনের চ্যালেঞ্জে আমি তোমাকে 7টি রুলস বলবো, যা প্রয়োগ করে তোমার জীবনকে এক সঠিক পথে নিয়ে যেতে পারবে। এই রুলসগুলো প্রয়োগ করে তুমি সেটাই হতে পারবে যা তুমি হতে চেয়েছিলে। তাহলে চলো শুধু সময় নষ্ট না করে সোজা ভিডিওটি শুরু করা যাক। জেনে নেওয়া যাক সেই 7টি লাইফ চেঞ্জিং রুলসগুলো কি। আর কে কে এই 7টি রুলস অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 7 দিন পরে আবার কমেন্ট করে জানাবে এই রেজাল্টটা আসলে কি হলো, কি চেঞ্জ তোমার মধ্যে এসেছে। রুলস নাম্বার 1, লার্ন টু ফরগিভ ইয়োরসেলফ। নিজেকে ক্ষমা করতে শেখো। আমাদের এই রং বেরঙের দুনিয়ায় কোটি কোটি মানুষ বাস করে, আর তাদের সবারই ভুল হয়ে থাকে। হতেই পারে কেউ বড়লোক অথবা গরিব, শিক্ষিত অথবা অশিক্ষিত, ছোট অথবা বড়, সবারই ভুল হয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে কিছু লোক এমন হয় যেই ভুল থেকে শিখে আর সেই ভুলকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কিছু লোক এমন হয় যে সেই ভুলে আটকে থাকে, বারবার নিজেকে দোষারোপ করে যে কেন আমি এমন কাজ করলাম, যদি আমি এমন কাজ না করতাম তাহলে হয়তো এরকম ভুল আজকে আমার দ্বারা হতো না। আর বারবার এরকম ভাবতে ভাবতে নিজেকে অপরাধী মনে করতে থাকে। আরে কদিন পর্যন্ত তুমি অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকবে বন্ধু? এখন বন্ধ করো আর নিজেকে ক্ষমা করতে শেখো। এখন পর্যন্ত যত খারাপ কাজ করেছো অথবা কেউ তোমার সাথে করেছে তা ভুলে যাও, আর আজকে থেকে এক নতুন জীবন শুরু করো। কারণ যতক্ষণ তুমি নিজেকে মাফ করতে না পারবে ততক্ষণ তুমি এই অপরাধ বোধ থেকে বাইরে আসতে পারবে না। এই জন্য আজকে এবং এখন থেকে নিজেকে মাফ করতে শেখো, আর আজকে থেকে এক নতুন জীবন শুরু করো। রুলস নাম্বার 2, ফোকাস অন ইয়োর গোল। নিজের লক্ষ্যের উপরে ফোকাস করো। আজকালকার মানুষ ছোট ছোট প্রবলেমে এতটাই দুর্বল হয়ে যায় যে সে তার জীবনের আসল লক্ষ্য থেকে দূরে সরে যায়, যার জন্য সেই পৃথিবীতে এসেছে। দেখো, সহজ কথা, যদি তুমি প্রবলেমে ফোকাস দাও তাহলে তোমার মন গোল থেকে দূরে সরে যাবে, কিন্তু যদি তুমি তোমার লক্ষ্যে মনোযোগ দাও তাহলে তোমার লক্ষ্য অটোমেটিকলি প্রবলেম থেকে তোমার মনোযোগ সরে যাবে। চলো তারও ভালোভাবে উদাহরণের সাথে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখনই তুমি প্রবলেমের উপর মনোযোগ দাও তখন সেই প্রবলেম কম না হয়ে তোমার উপর আরও বেশি পড়ে যায়। যেমন তুমি ভাবো যে 1-2 দিনে এই ডিস্ট্রাকশনকে কম করে ফেলবো, তারপর পুরো ফোকাসের সাথে পড়াশোনা করব। তখন এর রেজাল্ট আমরা এটাই দেখতে পাই যে ডিস্ট্রাকশন কমার চেয়ে আরও বেশি বেড়ে গেছে, আর তোমার মনোযোগ তোমার লক্ষ্যের থেকে দূরে সরে যায়। কারণ তুমি মনোযোগ প্রবলেমে দিয়েছো, তোমার গোলে দাওনি। এখন এই সিচুয়েশনকে রিভার্স করে দেখি। ভাবো কাল তোমার পরীক্ষা, আর তোমার কাছে পড়ার জন্য শুধুমাত্র একদিনই আছে। তাহলে এখন তুমি মনোযোগ শুধুমাত্র লক্ষ্যেই দেবে, প্রবলেমে নয়। তুমি ভাববে যে আজকে আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট করতেই হবে, এই চ্যাপ্টারটা রিভাইজ করতেই হবে। তাহলে এখন এই দুনিয়ার কোনো ডিস্ট্রাকশন নেই যে তোমাকে পড়া থেকে দূরে রাখতে পারে। এখন তোমার কাজ শুধুমাত্র তোমার লক্ষ্যের উপর, প্রবলেমের উপর নয়। দ্বিতীয়ত, তোমার কাছে এখন সীমিত সময় আছে, এই জন্য এখন তুমি বিনা ডিস্ট্রাক্টেড হয়ে পুরো ফোকাসের সাথে নিজের লক্ষ্যের উপরে কাজ করতে পারবে। সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে তুমি মনোযোগ প্রবলেমে নয়, তোমার লক্ষ্যে দাও, তাহলে প্রবলেম অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। রুলস নাম্বার 3, নো পর্ন, নো মাস্টারবেশন। কি হলো? এসব শুনে মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে হয়তো যে মাস্টারবেশন করা স্বাস্থ্যকর নাকি স্বাস্থ্যকর নয়, অথবা মাস্টারবেশন করলে শরীর দুর্বল হয়ে যায়, নাকি মাস্টারবেশন করার ফলে মস্তিষ্কে খারাপ এফেক্ট পড়ে। আর এই সব কিছুর জবাব আমার কাছে নয়, বরং তোমাদের সবার কাছে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, যখন তুমি মাস্টারবেশন করো তখন তুমি কি ফিল করো? নাকি তুমি মাস্টারবেশনের পরে নিজেকে বাহুবলীর মতো স্ট্রং ফিল করো, নাকি যখন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল তার মতো খারাপ ফিল করো? এই প্রশ্ন নিজেকে করো। আর যখন তুমি এই প্রশ্ন নিজেকে করবে তখন তুমি উত্তর পাবে আফসোস, এর বাইরে আর কিছু নয়। কারণ মাস্টারবেশন করার ফলে তুমি নিজেকে দুর্বল মানতে শুরু করো, তোমার কনফিডেন্স কমে যেতে থাকে, তুমি ভিতর থেকে খালি হতে শুরু করো। এই জন্য আজকে এবং এখন থেকে পর্ন এবং মাস্টারবেশনকে বাই বাই বলে দাও। আর আমার কথাতে আগামী 7 দিন পর্যন্ত থাকতে হবে। 7 দিন পরে তুমি নিজে কমেন্ট এসে লিখবে যে ভাই মজা পেলাম, কারণ পরে তোমার এমন ফিল হবে যে এখন দুনিয়ার সব প্রবলেম দূর হয়ে গেছে। এখন তোমার ভিতরে নতুন শক্তি আসবে, তুমি কম খাবে, কম পান করবে, কম ঘুমাবে, কিন্তু তারপরে অনেক ভালো ফিল করবে। রুলস নাম্বার 4, আর্লি টু বেড, আর্লি টু রাইজ।
তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে। আর যদি এটাকে তুমি একবার তোমার জীবনে আপন করে নাও তাহলে একটি পয়েন্টই তোমার জীবনে অনেক সমস্যার সমাধান করে দেবে। কিভাবে সেটাও বলে দিচ্ছি। দেখো বন্ধু, যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন তোমার মোবাইল অফ হয়ে যাবে, মানে তোমার স্মার্টফোনের ডিসপ্লে অফ হয়ে যাবে, যা তোমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। আর যখনই তুমি অনেক রাত পর্যন্ত ফোন ইউজ করো তখনই তোমার মনে খারাপ চিন্তা আসে, যার কারণে তুমি পর্ন এবং মাস্টারবেশনের মতো খারাপ অভ্যাসে পড়ে যাও। যখন তুমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তখনই তুমি এইসব খারাপ অভ্যাস থেকে বেঁচে যাবে। যখন তুমি 7-8 ঘন্টা ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তখন তোমার ভেতরে এক অন্যরকম শক্তি হবে। যখন আমরা সকালে আলি উঠি তখন সকালের পাওয়ারফুল এনার্জি আমাদের পুরো দিনটাকে এনার্জেটিক করে দেয়, যার কারণে তুমি পুরো দিন শক্তিশালী থাকবে। যে কোনো কঠিন কাজ অনেক কম সময়ে অনেক তাড়াতাড়ি করতে পারবে। আর এই জন্য এই 7 দিনের চ্যালেঞ্জ। তোমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তারপরে এর রেজাল্ট তোমার সামনেই দেখতে পাবে। দেখো, সকালে আর্লি ঘুম থেকে ওঠার উপর অনেক রিসার্চ আছে। তার মধ্যে একটি রিসার্চে এটা বলা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠলে তার প্রোডাক্টিভিটি আগের থেকে 10 থেকে 15 গুণ বেড়ে যায়। যেহেতু সকালে জলদি ওঠার এত উপকারিতা, তাহলে চলো আজকে থেকেই শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে আমরা নিজেদের ফিউচারকে ব্রাইট করার জন্য আরেক পা সামনে বাড়াই। রুলস নাম্বার 5, ফিনিশ দ্য ওয়ার্ক ইউ স্টার্ট। যে কাজের শুরু করবে সেটা শেষও করবে। আজকালকার মানুষ মুভি থেকে বা অন্য মানুষের থেকে মোটিভেট হয়ে কোনো কাজ তো শুরু করেই দেয়, কিন্তু কখনোই সেটি শেষ করতে পারে না। আর সে কারণে তার কাছ থেকে কোনো রেজাল্টও পাওয়া যায় না। মানে এখন পর্যন্ত তোমরা যে কাজই শুরু করেছো তা শেষ করোনি, তাহলে ধরে নাও সে কাজে তুমি শুধুমাত্র সময় নষ্ট করেছো। ভাবো, যদি তুমি সেগুলোর মধ্যে কোনো কাজ শেষ করে ফেলতে তাহলে তুমি সে কাজ থেকে অনেক কিছু শিখতে, অনেক কিছু করতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি শুধুমাত্র কাজ শুরু করেছো কিন্তু সেটা শেষ করোনি কখনো। তাই আজকের পরে তুমি যে কাজই শুরু করবে তা একটু চিন্তা ভাবনা করে করবে, কারণ তোমাকে সেই কাজটি শেষও করতে হবে, মাঝখানে ছাড়া যাবে না। তবেই তুমি সেই কাজ থেকে ভালো কিছু রেজাল্ট পাবে। রুলস নাম্বার 6, পানিশ ইয়োরসেলফ। যদি তুমি জীবনে কিছু ভুল করে থাকো যা তোমার করা উচিত না, কিন্তু তারপর এটা করেই যাচ্ছ, তাহলে তা জেনে হোক বা না জেনে তার জন্য নিজেকে শাস্তি দেওয়া শিখো। আর যে ব্যক্তি নিজেকে শাস্তি দেওয়া শিখে গেছে তাকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারবে না। এটাই প্রকৃতির নিয়ম। এজন্য যদি তুমি ছোট কোনো ভুল করো অথবা বড়, তার জন্য নিজেকে পানিশ করা শেখো। যখন তুমি নিজেকে শাস্তি দেবে তখন তুমি সেই ভুল আর বারবার করবে না। তুমি সেই ভুল করার আগে 10 বার চিন্তা করবে যে আসলে আমার এটা করা উচিত কিনা। আর যদি তুমি এটা করা শিখে যাও যে তোমার কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয়, তাহলে বুঝে নিও তুমি এই পৃথিবীর 99% মানুষের আগে পৌঁছে গেছো। কারণ এই পৃথিবীর 99% মানুষের এটাই জানা নেই যে তার জন্য কি করা জরুরি আর কি করা জরুরি নয়। রুলস নাম্বার 7, লিসেন টু ইয়োরসেলফ, নট পিপল। মানুষের কথা নয়, নিজের কথা শোনো। প্রিয় বন্ধু, যদি তুমি তোমার ফিল্ডে রাজা হতে চাও তবে মানুষের কথা নয়, নিজের কথা শোনো, নিজের ভেতরের আওয়াজটা শোনো। কেউ এটা বলে দিয়েছে যে এই কাজ করিও না, এতে তোমার ফিউচার নেই। এই কাজ করা মানে সময় নষ্ট করা। তখন তোমরা পরের দিন সেই কাজকে ছেড়ে দাও, তারপর লেগে যাও অন্য কোনো কাজে যার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই যে এতে তোমার কোনো ইন্টারেস্ট আছে কিনা। ভাই, এসব বন্ধ করো। আর কতদিন মানুষের কথা শুনবে? এভাবে আর কতদিন এদিক ওদিক দৌড়াতে থাকবে? যদি তুমি এই বছরটা উঠতে চাও তাহলে আজ এবং এখন থেকে মানুষের কথা নয়, নিজের কথা শোনো। চলো আজ তোমাদেরকে এক রিয়েল ইনসিডেন্ট বলি। প্রায় 2 বছর আগে আমি আমার নগর বায়োস্কোপ চ্যানেলটি স্টার্ট করেছিলাম। আর মানুষ আমাকে এটাই বলেছিল যে ফালতু সময় নষ্ট করছে, এতে কোনো ফিউচার নেই, ছেড়ে দাও সব জিনিস। কিন্তু আমি ওসব মানুষের কথা গায়ে মাখিনি, মন দিয়ে নিজেকে ইমপ্রুভিং করতে থাকি এবং একটানা ভিডিও আপলোডিং করতে থাকি। আর এর ফলাফল আমি এটাই পাই যে আজকে আমার মোটিভেশনাল চ্যানেলে প্রায় 1,45,000 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে। আর ওই সময় আমি মানুষের কথা নয়, নিজের কথাটাই শুনেছিলাম। আর এটাই কারণ আজকে আমি নিজের সাথে সাথে মানুষের জীবনও ভ্যালু অ্যাড করতেছি। কিন্তু যদি আমি সেদিন মানুষের কথা শুনতাম তাহলে আজ এসব কিছু আমার কাছে থাকতো না। এজন্য বন্ধুরা, যদি জীবনে কিছু করতে চাও তাহলে মানুষের নয় বরং নিজের কথা শোনো। জীবনে যা করতে চাও তা করতে পারবে, তুমি পারবে, এটা আমার বিশ্বাস। সো গাইস, এই হলো 7 দিনের 7টি রুলস, যা ফলো করে তোমার জীবনকে বদলে দিতে পারবে। তোমাকে একটা না 7 দিন 7টি রুলস ফলো করতে হবে, আর 7 দিন পরে দেখবে তুমি পুরোপুরিভাবে বদলে গেছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।